দর্শক স্বাগত সবাইকে। আজকে আমরা জানার চেষ্টা করব কোন কোন খাবার আমাদের পেট বা স্টমাকের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে থাকে। আমাদের অনেকেরই পেট বুক জ্বালা এবং সাথে ব্যথা অনুভব করে থাকি। এমন অবস্থায় কিছু খাবার আমরা যদি একটু নিয়ম মেনে খেতে পারি এবং একটু সচেতনভাবে চলতে পারি, তাহলে আমাদের গ্যাস্ট্রিক আলসার সমস্যা থেকে অনেকটাই ভালো থাকা সম্ভব হতে পারে। আর এমন সব স্বাস্থ্য সহায়ক বিষয়গুলি আপনি যদি নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কিভাবে আপনি এই খাবার খাবেন বা নিয়ম মেনে চলবেন তা জানতে ভিডিওটি একটুও না টেনে মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার তাহলে বিস্তারিত জানার চেষ্টা থাকবে। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা দূর করার খাবার সম্পর্কে বলবো। অ্যাসিডিক বা অ্যাসিডিটি থেকে পেট বুকের জ্বালা ভাব দূর করতে আদা, লেবু কিংবা মধু বেশ কার্যকর। খাবারে অনিয়ম, অস্বাস্থ্যকর খাবার খাওয়া বা খাবার ঠিকমতো হজম না হলে গ্যাস্ট্রিক ফ্লুইড বা পাচকরস খাদ্যনালী দিয়ে উপরে উঠে আসে, যেখান থেকে পেটে সমস্যা, গলা বুকে জ্বালা ভাব তৈরি হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অ্যাসিড রিফ্লাক্স বা GERD, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। খাদ্য ও পুষ্টি বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে অবলম্বনে কয়েকটি খাবারের তালিকা আমরা এখন বলবো, যা অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমাতে সাহায্য করে থাকে। আদা, এটি অ্যাসিড দূর করতে সহায়ক হতে পারে। আদা চকোলেটের মতো চুষে খেতে পারেন, অথবা গরম পানিতে আদার গুঁড়ো মিশিয়ে বা তাজা আদার টুকরো পানিতে ফুটিয়ে পান করা যেতে পারে। এমনকি খাবারেও আদা দিয়ে খেতে পারেন। আবার গর্ভবতী নারীদের ক্ষেত্রে রক্তচাপ বা ব্লাড প্রেশার কম থাকলে পরিমিত পরিমাণে আদা খাওয়া উচিত। দিনে 1 গ্রাম আদা খাওয়াই যথেষ্ট হতে পারে। লেবু গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। লেবুর গুণাগুণ আমরা কম বেশি সবাই জানি। শরীরের পিএইচের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই লেবু বিভিন্নভাবে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বৃদ্ধি নয়, বরং কমাতে সাহায্য করে থাকে। পুষ্টিকর অ্যাসিড পেটে বাইকার্বনেট সৃষ্টি করে, যার ফলে স্টমাক বা পাকস্থলী থেকে অ্যাসিড দূর করতে সাহায্য করে। এজন্য লেবু নানাভাবে ব্যবহার করা যায়। হাই ব্লাড প্রেশার বা যাদের উচ্চ রক্তচাপ যদি না থাকে, লেবু টুকরো করে কেটে লবণ দিয়ে খাওয়া যেতে পারে। এটি তাৎক্ষণিক স্বস্তি দেবে। তাছাড়া 1 কাপ পানিতে বা সোডার মধ্যে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে। লেবু ছাড়াও অন্যান্য সিট্রাস বা টক ফল যেমন আঙ্গুর, কমলা, এমনকি কিউই ফলও সমান উপকার করে থাকে। কাজে আমরা অ্যাসিডিটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা লেবুকে অবশ্যই গুরুত্ব দিতে পারি। ডিমের সাদা অংশ ভিটামিন B6 এর একটি অন্যতম উপাদান। এই ভিটামিন B6 শরীরের কিছু অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করে, যা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে থাকে। ভিটামিন B6 সমৃদ্ধ খাবারের মধ্যে ডিমের সাদা অংশ সেরা। এছাড়াও মটর, ছোলা, বিট, কটিজ, পনির, কলা ও মাছ ইত্যাদিতে ভিটামিন B6 পাওয়া যেতে পারে প্রচুর পরিমাণে। মনে রাখতে হবে, আমাদের প্রোটিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার অ্যাসিডিটির সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে আমাদের। কাজেই আমরা সেভাবে চলার চেষ্টা করব। মধু বা হানি, এতে রয়েছে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস রোধী প্রাকৃতিক উপাদান, যা হজম প্রক্রিয়াতে সাহায্য করে থাকে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটি পেটের নানান সমস্যা যেমন আলসার বা অ্যাসিডিটি থেকে দূরে রাখে এবং অ্যাসিডিটির সমস্যা কমাতে আমাদের সাহায্য করে থাকে। কাজেই আমরা অ্যাসিডিটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মধুর কার্যকারিতা অবশ্যই মেনে চলার চেষ্টা করব। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।